আমাদের সাইটটাকে আগে জিপ করে নিব। যে সাইটটা আপনি উঠাতে চাচ্ছেন সেটাকে জিপ করবেন। 1 2 নম্বরে এই সাইটের সাথে যে ডেটাবেসটা ইনক্লুড করা আছে মাইস্কুয়েল থেকে, সেই ডেটাবেসটাকে ডাউনলোড দিতে হবে। লোকাল হোস্ট এটাকে এক্সপোর্ট করবেন। এখন এখানে একটা ডেটাবেস তৈরি করতে হবে। প্রথমে একটা ডেটাবেস তৈরি করবেন। ডেটাবেস তৈরি করার জন্য কথা বলেন না, MySQL ডেটাবেসেস এই অপশনে ক্লিক করতে হবে ডেটাবেস তৈরি করার জন্য। তারপরে আমরা যে নামে ডেটাবেস তৈরি করতে চাচ্ছি সেই নাম দিতে হবে। দেখেন আমি যে নামটা দিব মাজিদ, এর সামনে অটোমেটিক একটা প্রিফিক্স যোগ করতেছে। তার মানে এইটার যেটা নাম ইউজার নেম, সেই ইউজার নেমটা অটোমেটিক যোগ করবে। এখন ক্রিয়েট করে দিলাম, তার মানে আমার এই ডেটাবেসের নাম অনলি মাজিদ হয় নাই। এখানে খেয়াল করব, দেখেন আল মামুন আল কি লিখছেন। আচ্ছা যাই হোক, নাম চেঞ্জ করে দেন, ইউজার নেম এটা যেমন দিয়েছে যেমন ইউজার নেম চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন আমি যেটা দিলাম এইটার ইউজার নেম যেটা, তার প্রিফিক্সটা ধরে নিয়েছে। ওকে, আমরা তাহলে ফার্স্ট টাইম কি করলাম, নিউ ডেটাবেসে ক্লিক করে একটা নাম দিয়ে ডেটাবেস তৈরি করলাম। তারপরে এটাকে চেক করব ঠিক আছে কিনা। চেক কমপ্লিট। নিচে আমরা লিস্ট দেখতে পাচ্ছি যে আমাদের এ নামের একটা ইউজার ডেটাবেস তৈরি হয়ে গেছে। এখন ইউজার অ্যাড করতে হবে। অ্যাড ইউজারের একটা নাম দিতে হবে। তাহলে ডেটাবেস তৈরি হয়ে গেছে, আমাদের একটা ইউজার তৈরি করতে হবে। ইউজারের নামটাও আমি দিলাম মাঝে। স্যার এখানে ডেটাবেসটা কি হচ্ছে, আমি যে ডেটাবেসটা ক্রিয়েট করছি ওইটা না, আমি এখানে নতুন একটা ক্রিয়েট করব। কোথায়? এই সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেলে আমাদের ডেটাবেস তৈরি করতে হবে, ইউজার তৈরি করতে হবে। ডেটাবেস তৈরি করার পর একটা ইউজার তৈরি করতে হবে। তারপরে এখানে ইউজারের যে নামটা দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এই ইউজার নেম পাসওয়ার্ডটাই আমাদেরকে ইএনভি ফাইলে, আমরা রুট দিতাম না ইউজার নেম, ওইখানে বসাইতে হবে এবং পাসওয়ার্ড দিতাম ব্ল্যাঙ্ক, ওইখানেই পাসওয়ার্ড দিতে হবে আর ডেটাবেসের নাম দিতে হবে। তাহলে এই তিনটাই আমাদের দরকার। এই জন্য এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দেবো মনে রাখতে হবে। abc@12345 abc@456 ওকে, ক্রিয়েট ইউজার আরও দিতে হবে। সবার পরে স্যার আরো তিনটা অ্যাড রেখে দেন। জেনারেট করলাম, হ্যাঁ, কপি করে রাখবো। ওকে, তারপরে ক্রিয়েট ইউজার
ডেটাবেস তৈরি করলাম, ক্রিয়েট ইউজার তৈরি করলাম, এই দুইটার মধ্যে এখন কানেকশন দিতে হবে। এই কানেকশন দেওয়ার জন্য এই যে এখানে অ্যাড ইউজার টু ডেটাবেস, অ্যাড ইউজার টু ডেটাবেস কার সাথে কি, এখানে যদি আরো আমাদের ডেটাবেস থাকতো এখানে সিলেক্ট করে দিতাম কোন ইউজারের সাথে কোন ডেটাবেস, আমাদের দুইটাই ম্যাচিং করছে। অ্যাড এখানে আসে আমাদের পারমিশন দিতে হবে, পারমিশন অল দিয়ে দিলাম, কারণ এই ইউজার যে ইউজারটা তৈরি করলাম সেও যেন নতুন করে ডেটাবেস ক্রিয়েট, এডিট, ডিলিট সব করতে পারে। ম্যাক চেঞ্জ, ওকে হয়ে গেছে। ডেটাবেস তৈরি করা হয়ে গেছে, আমরা এখন যাব ফাইল ম্যানেজারে। আচ্ছা আপনার কি পাবলিক ফোল্ডারে কি কি দেওয়া আছে? ওকে, তাহলে আমি একটা সাবডোমেইন তৈরি করব, সাবডোমেইনে দেই নাকি? ওকে, আরেকটা বিষয়, আমরা তো এটা তৈরি করলাম, ডেটাবেস তৈরি করলাম, বাট আমি যাকে উঠাতে চাচ্ছি সেটা ডেটাবেসটা এক্সপোর্ট করলাম, তাহলে এর টেবিলগুলো এখানে ইন করাতে হবে। সেজন্য আমরা যাব পিএইচপি মাই অ্যাডমিনে, তাহলে মাই এসকিউএল ডেটাবেসেস দিয়ে আমরা ডেটাবেস তৈরি করতে পারতেছি, বাট টেবিলগুলো ইন করার জন্য অবশ্যই পিএইচপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পরে আমরা যে ডেটাবেসে টেবিল আনতে চাচ্ছি সেটাতে ক্লিক করব অ্যান্ড ইম্পোর্ট, যেটা ডাউনলোড দিলাম সেটা ডাউনলোড, এই যে ওকে, সব ডেটা টেবিল চলে আসছে, কেটে দিলাম। এখন আমরা যাব ফাইল ম্যানেজারে, ফাইল ম্যানেজার, ও ফাইল ম্যানেজার না, আমরা হচ্ছে সাবডোমেইন তৈরি করব। সাবডোমেইন নাম দিলাম মসজিদ দিলাম। স্যার এর মানে একটা আছে ওই যে রেডিট অনলাইন এটাতে কিছু আছে না, ডিলিট করব? ডিলিট করে দিয়েছি। তাহলে এখানেই দেই, আচ্ছা রিমুভ করে দিই। ওকে, এখন এখানে রিলোড দিলে সেই সাবডোমেইন চলে আসবে। এই যে এইখানে গিয়ে ছোট করা যায়, আচ্ছা এগুলো ডিলিট করে দিব। তারপরে আমরা এখানে আপলোড দিব। এই যে ফাইল,
SQL গতদিন ব্যাচে অনেকটা একটু প্রবলেম হয়েছে এই জন্য। তারপরে কি এটাকে এক্সট্রাক্ট করে নেব। দেন এর ভিতর থেকে যা আছে সব মুভ করব, সিলেক্ট অল, মুভ। কোথায় যাব আমরা? ডাইরেক্ট এই জায়গায় যাব। ডিলিট করে দেই যেটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই, এটা আমার দরকার নেই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখন যদি আমরা কি করব, ইএনভি ফাইলটাকে চেঞ্জ করব। ইএনভি ফাইল কই আছে? আচ্ছা ইএনভি ফাইলটা দেখাচ্ছে না, এটা আছেই, ঠিক আছে। এখানে সেটিংস থেকে দেখেন শো হিডেন ফাইলস, মানে হিডেন ফাইলগুলো বলতে যে ফাইলগুলোর সামনে ডট থাকে সেগুলোকে হিডেন হিসেবে ধরে নেয়। তো ফাইলগুলোকে কি শো করতে হবে, শো হিডেন ফাইলে ক্লিক করে সেভ দেব। htdocs কি ব্যাপার এটাতে নাই? বুঝিনি। ঠিক আছে আমি তো জিপ করলাম ফুল, তাহলে কি এটা যায় নাই? ব্যাচ টু ল্যারাভেল, এই যে গেল না কেন? বুঝি নাই। হ্যাঁ ইএনভি এক্সাম্পল নাই, মানে ডট ফাইলগুলো একটাও যায় না। ওকে তাহলে ইএনভি ফাইলে আমরা এখন এডিট করব। এখানে আমরা যে নাম দিছিলাম ডেটাবেজের সেই নাম দিব। এই যে ডেটাবেজ নেম, এটা কপি করে পেস্ট, এবং পেজের নাম এটা, পাসওয়ার্ড এই যে এটা। এইটা ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখলেও সমস্যা নাই, ঠিক আছে। সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা ব্রাউজ করি, দেখেন এরকম দেখাচ্ছে। সি ড্রাইভে মানে সি প্যানেলে মূলত ইন্ডেক্স ফাইলটাকে কি করে, এক্সিকিউট করে অটোমেটিক, তাই না? তো এখানে কি আমাদের তো ইন্ডেক্স কোনো ফাইল নাই, সেই জন্য পাচ্ছে না। তো এখানে আপনাকে htdocs নামে একটা ফাইল আছে, এখানে htdocs নামে একটা ফাইল আছে। এটা যখন হিডেনটা কি শো করবে, সেটা শো হবে। তো htdocs এ যদি আপনি এডিট করেন,
কিছু নাই, একটা কোড লিখে দিতে হবে এখানে। এই কোডটা এখানে লিখে দিবেন। যেহেতু ডিফল্ট ভাবে কি সেট করা আছে ইন্ডেক্সটা, মানে এই সি প্যানেলে যদি রাখি ইন্ডেক্স নামে কোনো ফাইল, অটোমেটিক সেটা কি করবে, এক্সিকিউট করবে, এটা ডিফল্ট। তো এটাকে এখন এই ডিফল্ট থেকে বের হয়ে আসতে হবে না, সেজন্য বলা হচ্ছে ইফ মডিউল মোড রিরাইট, এটা একটা কন্ডিশন দেওয়া আছে যে রিরাইট ইঞ্জিন অন হবে, মানে যে ইঞ্জিনে বলা আছে যে ইন্ডেক্স পাইলেই সে এক্সিকিউট করবে, হোম পেজ পাইলেই সে এক্সিকিউট করবে, সেটাকে রিরাইট করতে হবে, এডিট করতে হবে। তো রিরাইট কি দিয়ে রুলসটা কি হবে, যে ডট দেওয়ার পরে পাবলিকের ভিতরে যাবে, আমাদের পাবলিক ফোল্ডার আছে না, পাবলিকের ভিতরে যাবে। এখন যদি সেভ চেঞ্জ দেই, composer detected issue your platform, your composer dependency required PHP ভার্সনের প্রবলেম। এখানে আমরা ভার্সনটা কিভাবে ঠিক করব, এইখান থেকে সিলেক্ট PHP ভার্সন নামে অপশন আছে, সিলেক্ট PHP ভার্সনে ক্লিক করবেন। কত এখানে বলতেছে 8.1, কারেন্ট ভার্সন 7.2, এখানে 8.1 করে দিলেন, দিয়ে সেট অ্যাজ কারেন্ট। সমস্যা কি, এমন তো না আগের গুলো যেগুলো পুরাতন সেগুলো নতুনটাতে কাজ করবে, কিন্তু নতুন যেটা পুরাতন গুলো কাজ করবে না। ক্লিয়ার? ওকে, দেখেন এখন আমাদের এখানে ক্যাশের ভিতরে এর আগের যে লিঙ্ক সেগুলো ধরে আছে, এই জন্য এখানে পাচ্ছে না। এই যে PHP আর্টিফিশিয়াল অপটিমাইজ আমরা করি না ক্যাশ ক্লিয়ার করার জন্য, এইটা করতে হবে, কিন্তু এখানে আমরা পাবো কই, টার্মিনাল। শেয়ার হোস্টিং এর টার্মিনাল আমাদের ডিফল্ট ভাবে দেওয়া থাকে না, সেটা অন করে নিয়ে টার্মিনালে কাজ করতে হয়। তো শেয়ার হোস্টিং এ আমরা এইখানে টার্মিনাল যদি লিখে দেখেন আছে কিছু নাই টার্মিনাল নামে। এখানে ম্যানেজ শেল নামে একটা অপশন আছে, ম্যানেজ শেল। এখানে গিয়ে এই যে ইনাবল SSH অ্যাক্সেসটা অন করে দিতে হবে। ওকে, অন করার পরে আবারও আমরা হোম পেজে যাব, যাওয়ার পরে এখানে এখন টার্মিনাল দেখেন, টার্মিনাল আসছে না। ওকে, টার্মিনালে ক্লিক করব, আমরা একটা কমান্ড চালাবো, আই আন্ডারস্ট্যান্ড এন্ড ওয়ান্ট টু প্রসিড। আমি এখন কই আছি, ডিরেক্টরি। তো আমি কোন জায়গায় আছি এটা যদি দেখতে চান, ls, এইখানে লিস্ট আছে, দেখেন কতগুলো ফাইল আছে সব। আমি যাব কোথায়, এই যে এখানে যাব, পাবলিকে যাব, তাহলে সিডি মাজid.al মামুন, সিডি মাজid ডট হয়েছে, এন্টার প্রেস করেন, চলে আসছে ডিরেক্টরিতে। এখন আমাদের কি দরকার, যা দরকার এখন লিখবেন, লাইক আমরা আমাদের টার্মিনালে যেরকম লিখতাম, ঠিক আছে? তাহলে PHP artisan optimize হয়েছে, রেজাল্ট
সাব ক্যাটাগরি নোট ফাউন্ড, মেবি কালকে এটার প্রবলেম হয়েছিল, ঠিক আছে, তো এই জন্য এটা পাচ্ছে না। যাই হোক, কোথায় আছে নট ফাউন্ড, কোথায় আছে অ্যাপ মডেল ব্যাকএন্ড সাব ক্যাটাগরি নট ফাউন্ড রাউট ভিউ ফ্রন্ট এন্ড হোম ব্লেড, হোম পেজে প্রবলেম আছে। ওকে, হোম পেজে আমরা যাই, হোম পেজ কই আছে, রিসোর্স ভিউ ফ্রন্ট এন্ড হোম, এটা ইনেবল দিবেন, তাহলে আর পারমিশন যাবে। আচ্ছা, কত নম্বর লাইনে? কি বলছে, অ্যাপ মডেলস ব্যাকএন্ড সাব ক্যাটাগরি নোট ফাউন্ড। আচ্ছা, এই প্রবলেমটা কি? কন্ট্রোলার থেকে যখন সাব ক্যাটাগরি পাঠিয়েছি এটা হচ্ছে কমপ্লিট করা নাই শিওর ক্লাস নট ফরমাল ক্লাস নট ফাউন্ড, বাট আচ্ছা, এখানে যে একটা ডট করছে দেখছেন, কোনো কারণে এই জন্য এই কয়টা রিড করতে পারতেছে না, মেবি রিলোড। তারপরে তো বলে 909 নম্বর, হ্যাঁ 909। এই যেখানে একটা কি যেন পড়ছে নাকি, 909। এটা না পারলে তো এগুলো পাবে না, তো এটা না পাওয়ার কারণ কি? লোকালে দেখি স্যার এখানে আপনি ডিরেক্ট আনতে তো এখানে অ্যাপ তে ডিক্লেয়ার লোকেশন ডিক্লেয়ার করে দিতে হবে। কোথায়? অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ সাব ক্যাটাগরি ভাবে ডিক্লেয়ার করে দিতে হবে, নাহলে কেউ পায় না। লোকালে পায় যে এখানে সাব ক্যাটাগরি হ্যাঁ এখানে আর এটাও পায়, সমস্যা নাই। এভাবে পায় না, আমি দেখি আমি উপরে ডিক্লেয়ার করা আছে, ওখানে কি ডিক্লেয়ার করা আছে অলরেডি? এটা উপরে তো আছে, ক্লাস আমাদের ক্লিয়ার একদম উপরে ডিক্লেয়ার করা পার্সোনাল দেখে তারপর ভেরিফাইড সাব ক্যাটাগরি। আচ্ছা, এটা একটু আমি এখানে চেক করে দেখি, এখানেও কি প্রবলেম হচ্ছে নাকি। সি ড্রাইভ,
আচ্ছা আপাতত আমি এটা অফ করে দিলাম এখান থেকে ইন ফর ইচ PHP problem. এই যে দেখেন চলে আসছে ঠিক আছে তাহলে এই কোডটা চেঞ্জ করেন আর কোনো কথা নাই পারবেন তো তাই না এটা তো ছিল না শেয়ার হোস্টেল টার্মিনাল থাকে না কে দিবে না একটা হোস্টিং সেখানে ওরা বলছে যে এসএলএল বলতো না এই যে ওইটা দেয় না শেয়ার হোস্টিং ওরা বলে দিচ্ছে যে ওরা দিবে না এসএসএল এসএসএল না মানে এসএসএইচ অ্যাক্সেস যেটা অ্যাক্সেস এসি ওরা ইনস্টল করে দিতে প্লাগইন ইনস্টল করতে এটা না নরমাল যে হোস্টিংগুলো দেয় না সময় তো অনেক প্রোভাইডার সার্ভিস দিতে চায় না অ্যাক্সেসটা দেয় না কিন্তু টার্মিনাল শেলটা যেটা অনেকে দেয় না শেল দিয়ে শেয়ার হোস্টিং টার্মিনাল শেলটা ওটা দিতে চায় না